এত শত বিল্ডিং, এসব বিল্ডিংয়ের কোনোটি কি ভূমিকম্প হলে নিজেকে রক্ষা করতে পারবে? এত এত বিল্ডিংয়ের কি রাখা হয়েছে ভূমিকম্প হলে রক্ষার ব্যবস্থা? সবাই জানে বড় ধরনের ভূমিকম্প হলে হাজার হাজার বিল্ডিং ধসে পড়বে, তবুও এসব না ভেবে উঁচু উঁচু বাড়ি নির্মাণ হচ্ছে। অথচ ভূতত্ত্ব নগর পরিকল্পনাবিদদের মতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে বাংলাদেশের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি মিয়ানমারকেও ছাড়িয়ে যেতে পারে। মিয়ানমার ও থাইল্যান্ডে বড় ধরনের ভূমিকম্পে ধ্বংসযজ্ঞের পর আবারও আলোচনায় ভূমিকম্প প্রসঙ্গ। তাতে বেড়েছে ভয় আর ভর করছে উৎকণ্ঠা। ফায়ার সার্ভিস বলছে মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও একই ধরনের বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মুখে রয়েছে। পরিকল্পিতভাবে ভবন তৈরির পাশাপাশি প্রস্তুতি নিতে হবে। ভূমিকম্প মোকাবেলার জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরি করতে হবে। ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলোর সংস্কার করতে হবে। বহুতল বাণিজ্যিক ভবনগুলোয় অগ্নি প্রতিরোধের ব্যবস্থা জোরদার করতে হবে। এছাড়া গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। কিন্তু রাজধানী কিংবা দেশের অন্যান্য শহরে কি এসবের কোনোটি নিশ্চিত হচ্ছে? ফায়ার সার্ভিস সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে, জরুরি টেলিফোন নম্বর ভবনের দৃশ্যমান স্থানে লিখে রাখতে হবে। জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সরঞ্জাম যেমন টর্চ লাইট, রেডিও, বাঁশি, হ্যামার, হেলমেট, শুকনা খাবার, সুপেয় পানি, প্রয়োজনীয় ওষুধ ও শিশু যত্নের সামগ্রী বাসাবাড়ির নির্ধারিত স্থানে সংরক্ষণ করতে হবে। কিন্তু এর কতগুলো আমরা মানতে পারছি তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ঢাকায় ৬ লাখ ভবনের ৬৬% নিয়ম মেনে হয়নি। নতুন ভবনগুলোতে উপেক্ষিত নীতিমালা দীর্ঘদিনেও বাস্তবায়ন করা যাচ্ছে না বিল্ডিং কোড। ৪ লাখ আবাসিক ভবন ও ৩৫০০ কারখানা ভবন আছে এই ঢাকায়। এর মধ্যে ১,০০০ কারখানা এবং ২৫% আবাসিক ভবনের নির্মাণে ত্রুটি আছে। একটি ভবনকে ভূমিকম্প সহনশীলভাবে নির্মাণ করতে প্রতি বর্গফুটে ২৫ থেকে ৩০ টাকা খরচ হয়, আর নির্মাণের পর ভূমিকম্প সহনশীল করতে হলে প্রতি বর্গফুটে লাগে ৬০০ থেকে ৭০০ টাকা। এ তথ্য সবার সামনে তুলে ধরলে নাগরিকদের সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। এরপর দরকার আইনেরও প্রয়োগ। বিজ্ঞান অনেক কিছুই আবিষ্কার করলেও ভূমিকম্পের আগাম খবরে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি। বিগত কয়েক বছরে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছোট ছোট অনেকগুলো ভূমিকম্প বড় আঘাতের পূর্বাভাস দিলেও আমাদের প্রস্তুতি একেবারেই শূন্য। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।